অনেকদিন হয়ে গেল বাপের বাড়িতে যাওয়া হয়নি। কয়েকদিন থেকে মনটা ভীষণ খারাপ লাগছে বাপের বাড়িতে যাওয়ার জন্য। একা একটা সংসার, তবুও কাজের চাপে কোথাও যাওয়াই যায় না। হাতে সময় নিয়ে কোথাও যে যাব সেটাও হয়ে ওঠে না। মাত্র 2 দিন সময় বেঁধে দেওয়া থাকে, এর মধ্যেই ঘুরে আসতে হয়। রান্না বান্না করে রেখে দিয়েছি, এই 2 দিন আপনাদের ভাইয়ার খাওয়ার আর চিন্তা করতে হবে না। যাই হোক, সংসারের যাবতীয় কাজ শেষ করে বের হলাম, সাথে 2টা কন্টেনারও নিয়েছি। এই 2টা কন্টেনার ভর্তি করে সরিষার তেল নিয়ে আসবো। 2 দিন বাসায় থাকবো না বলে সে কত খুশি হয়েছে। দেখেন, এই 2 দিন নাকি সে নিজের মতো করে থাকতে পারবে। যাই হোক, বিকেল 5:30টার দিকে বাসে উঠলাম। জয়পুরহাট যেতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে। পাঁচবিবি গিয়ে কিছু বাজার করব। এবার ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে বাড়িতে যাব। পাঁচবিবি হাটে এসে দেখি মাছ প্রায় শেষ হয়ে গেছে। অল্প কিছু মাছ ছিল, তো এখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম। মৃগেল মাছ আর পাঙ্গাস মাছ নিয়েছি, যেহেতু অনেক রাত হয়েছে তাই মাছগুলো কেটেই নিয়ে যাব। শুধু ভুঁড়ি বের করে নিয়েছি, এতে করে আর পচে যাবে না। মাছগুলো নিয়ে আসার পরে ভাবি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিল। সকালবেলা বের করে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছে। বাড়িতে আসলে আমি কখনোই বাজার সদাই করি না, তবে মা মারা যাওয়ার পরে একটা সময় আমি নিজেই রান্না করে খেতাম। তখন যে যেখানে খেতে বলতো সেখানেই খেতাম, বিশেষ করে চাচা চাচির বাড়িতে বেশি খেতাম। কিন্তু এখন বাড়িতে আসলে আমার নিজে রান্না করে খেতেও হয় না, আর অন্য কারো বাড়িতে গিয়ে খেতেও হয় না। যে কয়দিন আমি বাড়িতে থাকি আমার বড় ভাই ভাবির ঘরেই খাই। আমি ঘুম থেকে ওঠার আগেই ভাবি আমার জন্য রান্না করেছিল আলু দিয়ে গরুর মাংসের ঝোল, সাথে ডাঁটা শাক ভাজিও করেছিল। ঘুম থেকে উঠে মুখের সামনে খাবার পেলাম, কি যে শান্তি লাগছে। এমন শান্তি করে বসে শুধু বাপের বাড়িতেই ভাত খাওয়া যায়। বাপের বাড়িতে 3 বেলা ভর্তা দিয়ে ভাত খেলেও শান্তি লাগে। এমন তৃপ্তির খাবার আর হয়তো কোথাও পাওয়া যায় না। সকালের খাওয়া দাওয়া করার পরে ভাবি আবার দুপুরের জন্য রান্না করবে। গতকালকে আসার সময় বাজার থেকে অনেকগুলো মরিচ কিনে এনেছিলাম। মোট 40 কেজি মরিচ কিনেছি। এই 40 কেজি মরিচের এখন বোটা ফেলতে হবে। এগুলোর বোটা ফেলে রোদে আবার 2 দিন শুকাতে হবে, তারপরে গুঁড়া করতে হবে। ছোট্ট একটা বিজনেস, তারপরও দেখেন কত পরিশ্রম করতে হয়। শুধুমাত্র আপনাদেরকে খাঁটি জিনিস দিব বলেই এত পরিশ্রম করা। এই মরিচের গুঁড়াগুলো যারা অর্ডার করতে চান, মিতুস ড্রিম পেজে অথবা মিতুর মশলাদানি পেজে আপনারা অর্ডার করতে পারেন।